বাসা যা ছিল ভালো জিনিস সবই হারা নিয়ে গেছে গা। আমরা এদেশে উলাবা দেখ না আমার জামাই ফুটকেও নেই আমরা অবশ্যই মানুষ সময় করতে তোমরা বাইঙ্গো না তোমরা খাওয়া ধরি 11টার সময় দিলে এখানে ঝগড়া হচ্ছে অন্য গোষ্ঠী। ব্রাহ্মণবাড়িয়ায় দিনে দুপুরে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা সহ 1.5 কোটির ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়া সমাচারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থলিয়ারা গ্রামে চলতি সংঘর্ষে জড়িত নয়, এমনকি জড়িত দুই গোষ্ঠীর লোকও নয়, তবুও লুটপাট ও নৃশংস হামলার শিকার হয়েছেন একটি প্রবাসী পরিবার। ভাঙচুর ও লুটপাটে 1.5 কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। দিনে দুপুরে একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে একটি প্রবাসী পরিবার। রবিবার 7 জুন দুপুর আনুমানিক 3টার দিকে সাহেব বাড়ির কুতুবুদ্দিনের ঘরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা 2টি ভবনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং একটি ঘরে অগ্নিসংযোগ করে। এতে স্বর্ণালংকার, নগদ রিয়াল, টাকা ও আসবাবপত্র সহ আনুমানিক প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত কুতুবুদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। আকস্মিক এই হামলায় প্রাণ ভয়ে ঘরে থাকা নারী ও শিশু সহ পরিবারের সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এই সুযোগে দুর্বৃত্তরা 2টি পাকা বিল্ডিং এর দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা ঘরের ভেতরের আলমারি ও লকার ভেঙে মোট 37 ভরি স্বর্ণের অলংকার লুট করে। এর মধ্যে তাসলিমা বেগমের 20 ভরি, তার শাশুড়ি ফুলচান বেগমের 5 ভরি এবং রুমা বেগমের 12 ভরি স্বর্ণ রয়েছে। এছাড়াও ঘরে থাকা নগদ 92,000 সৌদি রিয়াল ও 4 লক্ষ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। লুটপাটের পাশাপাশি ঘরে থাকা 2টি ওয়াশিং মেশিন, 2টি ফ্রিজ, টিভি, 6টি এসি, বাড়ির দলিলপত্র সহ সকল মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় হামলাকারীরা। শুধু তাই নয়, বাড়ির পানির ট্যাঙ্ক, পাইপলাইন সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। লুটপাট শেষে দুর্বৃত্তরা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়, এতে ঘরের ভেতরের বাকি মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একই সময় কুতুবুদ্দিনের ভাই সাত্তার মিয়ার ঘরেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। অভিযুক্তরা হলেন মোহাম্মদ মোতালিব, পিতা মৃত নূর ইসলাম; জালাল, পিতা মৃত মালিক মিয়া; ফুল মিয়া, পিতা মৃত লালচান মিয়া; মাহবুব, পিতা মোমেন মিয়া; আশরাফুল, পিতা কাশেম; জিশান, পিতা খায়ের মিয়া; সোহেল, পিতা নওয়াব; নোমান, পিতা আবু জাহান; শাওন, পিতা আবু জাহান; ইমন, পিতা ফুজুর রহমান; জুয়েল, পিতা আমির হোসেন এবং আকরাম, পিতা কুতুব। এছাড়াও হামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজন অংশ নেয় বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আমি কুতুবুদ্দিনের ওয়াইফ, আমি তাসলিমা। কিন্তু আমাদের বাসার দিকে আপনার 37 ভরি স্বর্ণ নিয়ে গেছে গা, 6টা এসি নিয়ে গেছে গা, 2টা ফ্রিজ নিছে, 2টা ওয়াশিং মেশিন নিছে, তারপর পানির টাঙ্কি গুলা ভাঙ্গা লাইছে, একটা ঘর আছে পুইরা লাইছে, এরপরে ভিতরে যা আছে আলমারিটা ভাঙ্গা আপনার দলিল গুলা নিয়ে গেছে গা, বাসার অনেকগুলো টাকা পয়সা আছে তাও নিয়ে গেছে গা। তারপর যা আসবে বাহি গুলা যা ছিল ভাঙ্গা ছিল তসনু সব করে লাইছে, ওয়াল ফাড়াইয়া আমাদেরকে মারধর করছে, আমার বাচ্চাদেরকে নিয়ে আসে। তারপর তো আমরা যান বাঁচাতাম পারি না, একটা লক লক লাগা একটা রুম বসে গেছে, লোকটা ভাঙ্গা আমাদেরকে গেছে আক্রমণ করছে। এরা গ্যাসের সিলিন্ডার ছিল নিয়ে গেছে গা। তারপর তো যা যা অনেক এগুলো টিভি নিয়ে গেছে গা, ওয়াশিং মেশিন, প্রেসার কুকার, রাইস কুকার, বিদেশি অনেক কিছু আছিল, পাইপেন টাইপেন সবকিছু নিয়ে গেছে গা। কাঁচের জিনিসগুলা বাইঙ্গা তসতস করলেছে, আসবাবপত্র যেগুলো এবার কাপড় চোপড় যা কিছু আছিল, চাদর মধ্যে বাসা যা ছিল ভালো জিনিস সবই হারা নিয়ে গেছে গা। তারপর দেখেন এখন আমরা আতঙ্কের ভিতরে আছি, আমরা বাসাতে বের হইলই ওরা আমাদের উৎসাহে বহাবহি করতেছে। আমরা পুলিশ সুষ্ঠু বিচারছে আমাদের যান নিরাপত্তার জন্য। আমার 2টা বাচ্চা আছে, অনেক আমরা টেনশনের মধ্যে আছি, 2টা বাচ্চা নিয়ে আসে। এটা আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক না, সবাই বাহিরে হারা আছে, শুধু আমাদের শাশুড়ি বউ, আমরা 2জন শুধু বাড়ির মধ্যে। 30 বছর ধরে হারা ওরা বাহিরে, পুরো ফ্যামিলি নিয়ে শুধু আমার শাশুড়ি আর বউ বাসার মধ্যে শুধু আমরা আছি। আমরা তো ঝগড়ার কোনো পক্ষের ভিতরে না, আমরা মানুষ পোষালোক না, আমরা 2জন মহিলা মানুষ, আমরা ঝগড়ার কোনো কালেকশনে আমরা নাই। তার মধ্যে আমরা কেন লুটপাটটা আমরা করলো? এরা একবারে ভাঙচুর করে লাইছে। হেরারে আত দর্শি ভাও দর্শি কইছি বাবা আমরা কোনো জামাই নাই, পুত নাই, আমরা কেউ নাই, আমরা এদেশে উলাবা দেখ না আমার জামাই ফুটকেও নেই আমরা অবশ্যই মানুষ সময় করতে তোমরা বাইঙ্গো না তোমরা খাওয়া ধরি বাবা তোমরা খাওয়াটা দিন আমি করতে বাইঙ্গো না। এরপরে ভাঙছে, এরপরে আমি চাইছিলাম বলে বাইরে আমার একটা বাড়ি দিছে, জায়গাটা নিয়েছে এই আত্মা দিয়েছে, আমি আত্মা দিয়ে আলগি দেন লাগে। এরপরে মনে করেন আমাদের বাড়িটা মার দিচ্ছেন, এরপরে এরা এই পরিমাণ ভাঙচুর করছে। এরপরে ও আপনার হেমে
বের আর পাওয়া যাচ্ছে দেখতেছে এরা এইটি বাংসুর করতেছে ওই যে হি বাড়ি ফুলাফান্ডি জুইলা মুইলা এই যে যেটি আছে মনে করেন এইটা ইহানদার স্ত্রীগুলা সবটি বাংসুর করছে এরা। এখন আর আমরা তো বাইরে আইতাম আমরা বিধি মানুষ এরা তো আটটা চলতেছে আমরা তো খুঁজতানে আমরা বেড়েক মানে আমরা বিধি মানুষ বাড়ি আমরা তো মারবো মারতেই আছে। আমরা বাইরে মুখে মেয়ে যার জন্য বাড়িতে পারছি না ঘর থেকে আমার ঘরে ধরো তো হেরা সব যার জন্য বাড়িতে পারছি না হেরা সবটি মিললে এইভাবে বাংসুর করছে। যদি একটা মানুষের আর এই পক্ষের থেকে যদি একটা মানুষ এরা ফিরাইতো বা দুইটা মানুষ ফিরাইতো আমরা করতে এইভাবে বাংসুর করতে পারছে না। বাংসুর কোন সময় করতে ভালো হইলে না, কিন্তু এরা সাইড দিয়ে এই বাংসুরটা করাইছে আমরা। আপনারা কি ঝগড়ার কোনো পক্ষ আপনারা? না ঝগড়ার কোনো পক্ষই না। আমি কইছি আমার পুলিশও জিগাই গেছে, আইসে পরে আমি কইছি বাবা আমরা কোনো কয়ের কোনো পক্ষ ধরি না, আমি নিরপক্ষের মানুষ, আমি কোনো যাবাই নাই ভূত নাই, আমি হিয়ান যে তাহি আমার বুড়ে বৃদ্ধ মার্ডার লেসে তাহি এরপরে আমার এই অত্যাচারটা আমার কইরা গেছে। আমি প্রশাসনের কাছে আমি চাই যে হেরা আর যে এইভাবে ফাওয়া ধরলাম হেরা এত দূরছি ফাওয়া ধরছে হেরা ভিক্ষা চাইছে, আমার জীবনটার ভিক্ষা চাইছে, আমার ঘরটার ভিক্ষা চাইছে। আমি এটা সূক্ষ্ম সুবিচার চাই, আমি চাই সূক্ষ্ম সুবিচার। কারণ আমরা এইসব ঘরের ভিতরে একটা বেড়াইতে নাই, একটা বসে লোক নাই, এমন একটা মাসুম ফুলা এমন বলে এমন একটা ছেলে বাচ্চা তাও আমরা ঘরের মধ্যে কেউই নাই। আমরা চাই এটা সূক্ষ্ম সুবিচার চাই আপনার কাছে। যতটা আছে সম্পন্ন নিচে গাবাগান আর কিটা কম আনারা দেখা যান না চলে গরু যেতে থাকতো হতে তো গরু থাকলো মাল আমরা দোয়ার লাগাই বাবা আমরা যান বাঁচাইতেছি না, যান বাঁচাইতেছি না। তা আমরা তো কমানো আমরা করলাম না করে এটা না তো বাবা করুন গা যা মাল আছে ঘরের সম্পূর্ণ টুকাই নিছে, তারা বাইরে কিনে নিছে। আমরা ওগুলো গ্যাস আছি নাই দেখাইতাম দিতাম দুয়ার তো ফার্স্ট দিনে এরপরে 10টার সময় ওগুলো বিজির দ্বারা খান্তাছি ঘর ওগুলো বিজয় না দিয়ে গেছে গ্যাস। এরপর বাবা আমরা 11টার সময় দিলে এখানে ঘটনা হচ্ছে উনি হচ্ছে কুতুবুদ্দিন আমার বোনের জামাই এবং তাসলিম হচ্ছে আমার ছোট বোন। কুতুবুদ্দিন হচ্ছে 24 বছর সৌদি প্রবাসী এবং উনার ভাই বড় ভাই যে সাত্তার মিয়া উনি হচ্ছে 30 বছর সৌদি প্রবাসী। তো তাদের বাড়িতে কেউ নাই, না থাকার কারণে তাদের এখানে ঝগড়া হচ্ছে অন্য গোষ্ঠী কিন্তু তাদের কোনো সম্পর্কতা নাই যে ঝগড়ার কারণে ঝগড়ার সাথে। তারপরে ওই দিন যে ঝগড়াটা হয়েছে হওয়ার পরে তারা এখানে ঝগড়া হয়েছিল ওই জায়গায় হওয়ার পর তারা যাওয়ার সময় দেখছে এবার এটা খালি, আর ওরা জানে যে এখানে সবগুলা ছিল বিদেশি সামান আসবাবপত্র ছিল এবং স্বর্ণ ছিল। তারা আমার বোনে পরে ওরা দেখার কারণে ওরা বুঝতে পারছে এখানে অনেকগুলা বাড়িতে কেউ নাই, অনেক স্বর্ণ আছে। তার জন্য তারা আইসে কিছু লোক এখানে সবাই না কিছু লোক হাতে গোনা কিছু লোক আইসে এখানে বা ঢুকার পর দেখে যে তালাটা লক করা, এখানে গেটটা লক করার পরে তখন তারা কি করছে কিছু হামার কিছু সাফল কিছু দেশি অস্ত্র ভাঙ্গার অস্ত্র নিয়ে তারা এখানে আসছে। আইসা প্রথমে কি করছে এটা ভাঙছে, এটা ভাঙ্গা ভিতরে ঢুকছে, ঢোকার পরে সাফল দিয়া ওই দরজাগুলা ভাঙছে, ভাঙ্গা ভিতরে ঢুকছে। ঢোকার পরে তারা কি করছে প্রথমেই তারা কাজ হচ্ছে যে আলমারিটার সাফল দিয়া আলমারির লক ভাঙ্গা ভিতর থেকে ওইখান থেকে আমার বোনের 20 ভরি স্বর্ণ এবং আমার বোনের যে শাশুড়ি ওনার 5 ভরি স্বর্ণ ছিল এবং ওনার যে জাল ছিল ওনার বাসরের ওয়াইফ ওনার ছিল 12 ভরি স্বর্ণ। এই স্বর্ণগুলো নিয়ে গেছে। এখানে 92,000 সৌদি রিয়াল ছিল ওনার কাছে, কিছু টাকা নিয়ে গেছে এবং সকালে টাকা কিছু ব্যাংকের থেকে উঠায় আনছে। ওই টাকাগুলো আমি ইয়ার বিরুদ্ধে 4 লক্ষ টাকার মতো ওই টাকাগুলো নিয়ে গেছে। নিয়ে হেরা যাওয়ার সময় এবং সম্পূর্ণ ভিতরে যে কিছু বিদেশি কাপড় চোপড় ছিল ওই কাপড় চোপড় গুলো নিয়ে গেছে। আবার বিদেশি যত সামান ছিল সব ভাঙ্গাতে হয়ে গেছে এবং যাওয়ার সময় কি করছে সম্পূর্ণ এসি, হ্যাঁ এখানে পুলিশ আসছে, পুলিশও সম্পূর্ণ নোট করছে, এখানে নোট করে নিয়ে গেছে এখান থেকে। এবং এখানে যে ঘরটা ছিল ঘরটার রাস্তায় যাওয়ার সময় আগুন জ্বালায় হয়ে গেছে এবং এখানে কিছু এসি ছিল এসিটিও নিয়ে গেছে, উপরে ছিল কিছু পানির ট্যাঙ্ক ওইগুলো নিয়ে গেছে। এখন এখানে হচ্ছে যে আমি 3 দিন অপেক্ষা করছি, স্বর্ণ টোটাল হইলো 37 ভরি স্বর্ণ ছিল এবং আমি 2 দিন অপেক্ষা করছি, আমি আসতে পারি নাই। কারণ কিসের জন্য যে তারা ওখানে দাঁড়ায় থেকে পুলিশ নিয়ে আসে, ওখানে তারা বললাম নিয়ে দাঁড়ায় থেকে পুলিশ নিয়ে আসে। আমি পরশুদিন আসছি, এখানে আমি ঢুকতে পারি নাই। তারা এখানে ঘেরা করছে যে এইটা অনেক কিছু করা বলছে, বুঝতে পারছে জিনিসটা বুঝা তারা এখানে কাউরে আসতে দেয় নাই। তারপর আমি কালকে রাত্রে ওই যে আপনাদের সাংবাদিকের কিছু সহায়তা এবং আরো কিছু প্রশাসনিক সহায়তায় আজকে আপনাদেরকে এখানে আপনাদের হেল্প আমি এখানে আসছি, আইসে বক্তব্যটা আমি দিতে পারছি। এদিন আমাদেরকে আসতেই দেওয়া হয় না, একটা ফুট ওঠানোর মতো তারা আমাদেরকে সময় দেয় নাই। এরকম আমার বোন দেখেন, আমার ছোট বোন এখানে
এবং আমার দুইটা ভাগ্নে আছে বা ইয়ার আছে, এরা অনেক অসহায় এখানে, এরা থাকার জায়গাটা পাচ্ছে না এখানে তাদের বয়ে। এবং আমাদের দুই যে বোন এবং ভাগ্নে এবং ভাগ্না ছিল, তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে গেছি। এবং আমার বোন এখানে তাদের বাড়ির মায়া ছাড়তে পারতেছে না এবং উনিও যাইতেছে না। কখন যে কি হয় এটা নিয়ে আমরা আমরা এখানে ইয়াতে আছি। আমরা এখন আপনাদের সহযোগিতা, আমরা এখন মামলার প্রস্তুতি নিচ্ছি এগুলো নিয়ে।